কিরকম টাকা ইনকাম করতে পারেন? প্রতিদিনে তো 100 টাকা পাইছি। চলে এখন এরা বাচ্চা কাচ্চারা বলবো না, আমারে বলবো। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদীর প্রশাখা। আর সেই নদীতে নৌকা চালিয়ে লোকজন পারাপার করছেন 50 ঊর্ধ্ব রিনা বেগম। প্রতিদিন সকাল 6টায় শুরু হয় বইটাতে কেয়া পারাপার, চলে রাত 10টা পর্যন্ত। এখান থেকে যে সামান্য আয় করে তা দিয়েই চলে রিনার সংসার। রিনা বেগম সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের উদাকালী নদীর পার ঘেঁষা তেতলি গ্রামের মৃত মারফত আলীর স্ত্রী। তিনি 2 ছেলে ও 1 মেয়ের জননী। 34 বছর আগে একই গ্রামের আরেক গাইন পরিবারের সদস্য মারফত আলীর সঙ্গে বিয়ে হয় রিনার। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে গ্রামে গ্রামে ঘুরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন, যা আয় হতো তাই দিয়ে চলতো সংসার। দাম্পত্য জীবনে একে একে তাদের গড়ে আসে 2 ছেলে ও 1 মেয়ে। বছর 8 আগে হঠাৎ তার স্বামী মারা যান। এরপর কখনো অন্যের বাসাবাড়িতে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করতেন। এভাবে শক্ত হাতে সংসারের হাল ধরেন তিনি। এইসব করেই ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলেরা ক্ষুদ্র যন্ত্রাংশ মেরামতের কাজ করে তাদের স্ত্রী সন্তান নিয়ে সংসার চালান। কিন্তু বছর 2 ধরে অন্য কোনো কাজ করতে না পারায় বাড়ির পাশের নদীতে কেয়া নৌকায় পারাপারের কাজ শুরু করেন তিনি। স্বামীর ভিটে বাড়ি না থাকায় সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে চলে তাদের বসবাস জীবন। গৃহহীন হলেও তার কপালে মেলেনি কোনো সরকারি অনুদান। সোমেশ্বরী নদীর মাঝি রিনা বেগম বলেন, প্রতিদিন কিরকম টাকা ইনকাম করতে পারেন? প্রতিদিনে তো 100 টাকা পাইছি। চলে সংসার চলে এটা দিয়া? জি না, কাজকর্ম করুন না। কাজকর্ম করার লাগে এটার কথা না। আর ছেলেরা কি করে? এই মিটার করে গ্যাস টেস লাইট। ও আচ্ছা আচ্ছা, ছেলেরা না? ছেলেরা আপনাকে পালে না? এরা বাচ্চা কাচ্চারা বলবো না, আমারে বলবো। আচ্ছা আচ্ছা, তারা বাচ্চা ছেলে তারা। ও আচ্ছা, এখন আপনি বলতে আপনার সংসারে আর কি আছে? আমার সংসারে তো কেউ নেই। আপনি একাই? ও আচ্ছা, ছেলেরা আলাদা। কি দুঃখ কষ্টটা হয় এটা একটু বলেন তো। বর্তমানে আপনি কিভাবে জীবনযাপন করতেছেন? এ তো গুদারা ভাই আর খাই বাবা, মানুষের বাড়িতে থাকি, আমার কোনো বাড়ি ঘর নেই। স্বামী আছে? স্বামী নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সাথে কথা বললে তিনি বলেন, আপনাদের মাধ্যমেই রিনা বেগমের কথা শুনেছি। তিনি বিধবা, যত দ্রুত সম্ভব বিধবা ভাতার ব্যবস্থা করা হবে।